মাটি 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 पृथ्वीराजमा जोड्ने पुल पनि बगेको छ। जोड्नको लागि मद्दत पुर्याइरहेको यो लाइफलाइन बाढीले बगाएको छ। এতক্ষণ যে দৃশ্যটি দেখলেন এই ভয়ঙ্কর দৃশ্যটি নেপালের প্রাকৃতিক দুর্যোগ। নেপালের এই প্রাকৃতিক দুর্যোগের ফলে বহু মানুষ নিখোঁজ হয়ে আছে এবং বহু মানুষের মৃত্যু হয়েছে। সরকারি রিপোর্ট বলছে শুধু ভারতীয় নাগরিক 644 জন নিখোঁজ। মৃত তো অনেক আছে, মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে, শতাধিক ছাড়িয়ে গেছে। তো এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখলেন যে কুশি নদী, নেপালের কুশি নদী প্রবল প্রবল বানের জলে একদম গ্রাম ভেসে একদম কি হয়েছে না, ঘর বাড়ি ভেঙে চুরে মানুষজন একদম খুব দুর্বিষহ একটা অবস্থা দেখলেন। তো আমার এখন প্রশ্ন থাকছে, সত্যি সত্যি এটা কি প্রাকৃতিক দুর্যোগ? সত্যি কি প্রাকৃতিক দুর্যোগ, না এর পিছনে কোনো গোপন রহস্য জড়িয়ে আছে? আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য থাকলেও থাকতে পারে। এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে শুধু চালিয়ে দেওয়া যাবে না। আমার যতদূর মনে হয় যে ভারতকে বেকায়দায় ফেলার জন্য, ভারতবর্ষকে বেকায়দায় ফেলার জন্য আমাদের চিরশত্রু চীন পাকিস্তান কি ষড়যন্ত্র করছে? হলেও হতে পারে চীন পাকিস্তানের ষড়যন্ত্রে এইসব হচ্ছে। তো যাই হোক, পৃথিবীর বিভিন্ন দেশ তাদের উদ্ধারকারী দল এবং ত্রাণ সামগ্রী নিয়ে উদ্ধার চালাচ্ছে। আমাদের সবার প্রথমে ভারত আমাদের উদ্ধারকর্মী দল নেপালে পৌঁছে গিয়ে সেখানে বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে। এই যে দেখলেন একটা এলোপ্লেনে করে এক বাড়ির ছাদ থেকে একজনকে উদ্ধার করে নিয়ে গেল। এইভাবে প্রচুর মানুষ যে যেখানে আটকে পড়ে আছে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তো প্রাকৃতিক দুর্যোগ যদি হয় কিছু বলার নেই, কিন্তু এর পিছনে কি কোনো রহস্য আছে? প্রশ্নটা এই জায়গায় থাকলেও থাকতে পারে। তো যেভাবে ভারতকে বেকায়দা করার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলোকে একটা চক্রান্তের শিকার করা হয়েছে। হ্যাঁ, এর আগে এই চীন শ্রীলঙ্কার একটা দুর্ঘটনা ঘটিয়েছে। শ্রীলঙ্কা সেখানে রিজিম চেঞ্জ, এরপরে
পাকিস্তান, এরপরে নেপালের রিজিন চেঞ্জ, এদিকে সর্বশেষ বাংলাদেশের রিজিন চেঞ্জ। এইগুলোও কি ভারতবর্ষকে বেকায়দা করার জন্য নয়, ভারতবর্ষকে ব্যতিব্যস্ত করে রাখার জন্য নয়? আমার মনে হয় এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ দেখিয়ে দিলে চলবে না, এর পিছনে কোনো গোপন রহস্য আছে হয়তো। এটা হয়তো এখন বেরোচ্ছে না, ভবিষ্যতে বেরোবে। হ্যাঁ, একে নিয়ে তদন্ত করলে ভবিষ্যতে বেরোবে। আর কি স্রোত দেখুন, সত্যি ভয়ঙ্কর স্রোত। এই যে কুশি নদীর ঢেউ, সেই কুশি নদীর ঢেউয়ে তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি, আর যে লোহার ব্রিজ, সেই ব্রিজও ভেঙে চলে যাচ্ছে। আপনারা দেখলেন তো এই ভিডিওগুলো। হ্যাঁ, তো এটা কি সত্যি সত্যি প্রাকৃতিক দুর্যোগ, না এর পিছনে কোনো চক্রান্ত থাকতে পারে বলে আপনাদের মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম যে কোনো প্রতিবেদন নিয়ে চলে আসবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ।